স্ক্রিনে যেটা দেখছেন এটা একটা ইউএসএ কন্টেন্ট। এরম কন্টেন্ট 5টা 6টা আপলোড করলে চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। কিভাবে তৈরি করতে হয় দেখিয়ে দিচ্ছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে ক্যাপকাটটা ওপেন করে নেবে, একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। সে ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখো, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে দেখতে থাকেন। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে টেনে বড় করে নেবে, 15-16 সেকেন্ডের মতন করে নিয়ে তারপরে ফটো লাগবে। রোনাল্ডো, এখন ফুটবলের সিজন চলছে তো ফুটবলের ভাইরাল হবে ভিডিও, ইউএসএ কন্টেন্ট। রোনাল্ডোর ছবিটা নিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে একটা টেনে ঠিক জায়গায় বসে দিতে হবে। বসানোর পরে ভিডিও লেয়ার হিসেবে টেনে বড় করে দিতে হবে। ঠিক জায়গায় সুন্দর করে বসিয়ে লেয়ারটা টেনে সমান করে দেব। সমান হয়ে গেছে, তারপরে মেসির একটা ফটো নিতে হবে। মেসির ফটোটা নিয়ে অ্যাড করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে দেখতে থাকেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আবার মেসির ছবিটা সমানভাবে একই রকম ভাবে আবারও টেনে সোজা করে দিতে হবে। সোজা করার পরে দেখতে থাকেন, টেনে আবার লেয়ারটা সমান করে টেনে লেয়ারটা ভিডিওর সাথে পুরোপুরি করে দিতে হবে। পুরোপুরি হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এবার মেন যে ফটোগুলো লাগবে, এই ফুটবলের ফটোগুলো একটা একটা করে সবকটা সিলেক্ট করে নিচ্ছি। দেখতে থাকেন সব, পুরো ভিডিওটা দেখলে তারপরে বুঝতে পারবেন যে কিভাবে ইউএসএ কন্টেন্ট তৈরি করা হয়। আর ইউএসএ কন্টেন্ট বর্তমানে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ চলছে। এখন ফুটবলের সিজন, তাই ট্রেন্ডিং এ চলছে। ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করে আবারও সোজা জায়গায় নিয়ে চলে যাবো, সব উপরে লাইন দিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পরে সবগুলো পরস্পর একটা একটা করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। না তো রিমুভ না করলে দেখতে সুন্দর লাগবে না, ভিডিওটাও খারাপ দেখাবে। ওই জন্য ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করতে হয়। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে একটা কথা, এই যে কন্টেন্ট গুলো এত পরিমাণে ট্রেন্ডিং এ চলছে এখন, ফুটবলের সময় তো সবগুলো ভিডিওর সাথে লেয়ারের একদম বরাবর করে নিয়ে পুরো একদম একটু ছোট বড় না হয় তাহলে ভিডিওটা দেখতে খারাপ লাগবে। পুরো সমান সমান করে নিতে হবে। এইভাবে সমান সমান করে নিলে কি হবে, ভিডিওটা খুবই সুন্দর দেখাবে। চলো আমি এইভাবে পুরো টেনে টেনে সব কটা সমান করে নিই। ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিও না দেখলে কখনো বুঝতে পারবে না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম একটা প্লাস পয়েন্ট কি বসিয়ে আস্তে আস্তে করে ফুটবলটা নিচের দিকে আনতে হবে। দেখেন প্রথমে একটু ডিস্টার্ব হবে, প্রথমে আস্তে আস্তে সবকিছু শিখে যাবে। একটা দুটো কন্টেন্ট বানানোর পরে বুঝতে পেরে যাবে যে এই কন্টেন্ট গুলো কিভাবে রেডি হয়। প্রত্যেকবারে আলাদা আলাদা প্লেয়ার দেবে, একই প্লেয়ার দেবে না। দিলে তাহলে এই কন্টেন্টে কোনো কপিরাইট দেবে না, কোনো কিছু হবে না। সমস্ত রকমের কোনো কপিরাইট নেই, কোনো স্ট্রাইক নেই, কেউ স্ট্রাইকও মারবে না। এই চ্যানেলগুলো বেশি দিন সময় লাগে না, 1 থেকে 1.5 মাস যদি ভিডিও আপলোড করে ফার্স্ট পেমেন্ট আপনি পেয়ে যাবেন। গুগল অ্যাডসেন্স বানালে ফার্স্ট পেমেন্ট পেয়ে যাবেন। আর ভিডিওগুলো কিভাবে আপলোড করতে হয় সেটাও শিখিয়ে দেবো। দেখেন এইভাবে আস্তে আস্তে করে একটা করে বল এরকম নিচের দিকে আসবে, এখান থেকে কাটিং করে দেবে। কাটিং করে দেওয়ার পরে আর একটা বল নিয়ে নেবে, আর একটা বলে ওই রকম কি ফ্রেম লাগাবে। কি ফ্রেম লাগানোর পরে ওটাও নিচের দিকে নিয়ে আসবে। নিচের দিকে নিয়ে আসলে দেখেন এই বলটা কত সুন্দর উপর থেকে নিচে চলে আসলো মেসির দিকে চলে আসছে। তোমার পছন্দের যে প্লেয়ারটা তোমার পছন্দের হবে সেই হিসেবে তুমি সেই প্লেয়ারটাকে জিতিয়ে দেবে। বুঝতে পেরেছি? এরকম নিজের মতন করে কন্টেন্ট বানাবে। কন্টেন্ট 100%, 5টা থেকে 6টা ভিডিও আপলোড করলে দেখেন কত সুন্দরভাবে দুটো একই সাথে আসছে। দুটো আসলে হবে না, একটা একটা সিঙ্গেল নিয়ে আসতে হবে। তাহলে ভিডিওটা দেখতে মানুষ আকর্ষণীয় হবে, ভিডিওটা তবেই ভাইরাল হবে। ভিডিও মানুষ না দেখলে কখনো ভিডিও ভাইরাল হয় না। দেখেন একটা বল চলে এসছে, এই বলটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন একটা কমপ্লিট হয়ে গেছে।
এবার আর একটাকে কমপ্লিট করবো, ওখান থেকে কাটিং লাগিয়ে ওখান থেকে কি ফ্রেম লাগাতে হবে। উপরে যে প্লাস চিহ্ন একটা দেখছো, ওই প্লাস চিহ্নতে মারলে ওটা কাটিং হয়ে যাচ্ছে। কাটিং হয়ে গেলে এখান থেকে বলটা আবার নিচের দিকে আসবে, ওখানে কি ফ্রেম লাগালে বলটা এবার আস্তে আস্তে নিচের দিকে আসবে। একটু টেনে আর একটা প্লাস চিহ্ন বসে দিয়ে বলটাকে আস্তে আস্তে করে নিচের দিকে নিয়ে আসবে। এইরকম নিচের দিকে নিয়ে এসে রোলান্ডোর এখানে দিয়ে দিলাম। আপনারাও এরকম ভাবে করবেন। দেখেন কত সুন্দর ভাবে এটাও এসে গেল। এটাও এসে গেলে এখান থেকে কাটিং করে দেবেন। এই যে কি ফ্রেম লাগানো আছে এর পরেতে ডিসপ্লেতে ক্লিক করে এটা ডিলিট করে দেবে। দিলে তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। তারপরে আর একটা বলে টাচ করবে, নিচের যে ওই সবুজ বলটা, হ্যাঁ সবুজ বলটাতে ক্লিক করলাম, করার পরে এটাও এরা কাটিং করে ডিলিট করে দিয়ে ডিসপ্লেতে ক্লিক করে কি ফ্রেমে ক্লিক করে প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এদিকে আস্তে আস্তে টেনে নিয়ে এসে আবারও প্লাস চিহ্নতে মারবো। প্লাস চিহ্নতে মারার পরে ওটাও বলটা নিচের দিকে এনে এখানে নিয়ে এসে বসিয়ে দেবো। ফের আবারও রোলান্ডোর দিকে দিয়ে দেবো, তাহলে রোলান্ডোর দিকে দুটো চলে আসলো। দেখুন ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবে, বেশি না একটা দুটো ভিডিও বানালে বুঝে যাবে। আপনি বুঝতে পারবেন যে কিভাবে ভিডিওটা বানালে সুন্দর লাগবে, অথবা কত সুন্দর দৃশ্য। দেখেন ভিডিওটা খুবই সুন্দর হবে, লাস্ট পর্যন্ত দেখতে থাকেন ভিডিওটা, তাহলে পুরোটা শিখতে পারবেন, না তো কখনো শিখতে পারবেন না। এই ভিডিও দেখতে থাকেন ভিডিওটা। দেখেন এখান থেকে একটা ফ্রি ফ্রেম বসিয়ে ভিডিওটা টেনে নিচের দিকে নিয়ে আসবো। বলটাকে এনে রোলান্ডোর ওইখানে রেখে দিলাম। উপর থেকে এবার দেখেন এইভাবে রোলান্ডোর দিকে, মেসির দিকে যেতে যেতে রোলান্ডোর দিকে চলে আসলো। এইভাবে করে আবারও স্প্লিট করে কাটিং করে দেবে, স্প্লিট করে কাটিং করে ডিলিট করে দেবে। তারপরে উপরে যে বলটা আছে ওটাও সেম ভাবে স্প্লিট করে পিছনের অংশটা ডিলিট করে দিতে হবে। পিছনের অংশ না ডিলিট করলে পুরোপুরি ভিডিওতে থেকে যাবে, খারাপ দেখাবে। পিছনের অংশ ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আবারও কি ফ্রেম লাগাবো, ওই যে প্লাস চিহ্নটা আছে প্লাস চিহ্নটাতে ক্লিক করতে হবে। প্লাস চিহ্নটাতে ক্লিক করে আবারও নিচের দিকে নিয়ে আসতে হবে। এনে তোমার পছন্দের প্লেয়ার আছে সেটাকে তুমি জেতাতে পারো। এইভাবে এই কন্টেন্ট গুলো কিভাবে আপলোড করা হয় যদি শিখতে চান তাহলে কমেন্ট করবেন অবশ্যই। পরবর্তী ভিডিওতে আবার দেখিয়ে দেবো যে এই ভিডিওগুলো কিভাবে কিভাবে কি আপলোড করলে ভিউজ আসবে নতুন চ্যানেলে। আবার নতুন ব্র্যান্ড চ্যানেল কিভাবে বানাতে হয়। ইউটিউব ব্র্যান্ড চ্যানেল বানালে ব্র্যান্ডের চ্যানেলে একটাই উপকার আছে, কেউ হ্যাক করতে পারবে না, এইটাই উপকার। দেখেন আবারও প্লাস চিহ্নতে মেরে নিয়ে চলে আসলাম। আসার পরে এখান থেকে কাটিং করে দেবো বাড়তি অংশটা, না হলে কিন্তু হবে না। বাড়তি অংশ না ডিলিট করলে খারাপ দেখাবে ভিডিওটা, সব বলগুলো এক জায়গায় হয়ে যাবে। ওই জন্য করে বাড়তি অংশ কাটিং করার পরে ভিডিওটা দেখেন, দেখতে থাকেন। উপরে যে এবার এই যে ওয়ার্ল্ড কাপের চিহ্নটা আছে, ওয়ার্ল্ড কাপটা এবার নিয়ে আসবো, কারণ এখানে রোনাল্ডো জিতে গেছে, ওই জন্য এইটা নিচের দিকে আনতে হবে। নিচের দিকে আনার পরে দেখেন আর একটা কথা, ক্যাপকাট যদি আপনাদের কারোর ফোনে না চলে তাহলে কমেন্ট করবেন, আমি ক্যাপকাট কিভাবে ডাউনলোডিং করতে হয় কিভাবে চালাতে হয় সবকিছু দেখিয়ে দেবো। দেখতে থাকেন। এই যে রোনাল্ডো জিতে গেল, দেখেন উপর থেকে আস্তে আস্তে মেসির দিকে যেতে যেতে রোনাল্ডোর দিকে চলে আসলো। তারপরে ওয়ার্ল্ড কাপটাও চলে আসবে। দেখেন ভিডিওটা এবার নাম্বার দেওয়ার পালা, নাম্বার গুলো এইভাবে বসাতে হবে, কে কত গোল হয়েছে কার দিকে কত বল গিয়েছে সেগুলো বসাতে হবে। তারপরে ভিডিওটা সুন্দর দেখাবে, না তো খারাপ দেখাবে। এভাবে জিরোটা বড় করে রোনাল্ডোর মাথার উপর লাগিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও এটা টেনে ভিডিওর সাথে সাথে করে নিতে হবে। মেসির দিকেও একটা টেক্সট ক্লিক করে জিরোটাও দিয়ে দেবো। জিরোটা দেওয়ার পরে মেসির মাথার উপরে বসিয়ে দেবো, তারপরে পুরো ভিডিও অনুযায়ী টেনে সমান করে দেবো। সমান করে দিলে পুরোটা থাকবে। আবারও দেখেন এই এক গোল হয়েছে মেসির, এখান থেকে
মেসির মাথার উপর যে জিরোটা আছে এটা স্প্লিট করব। স্প্লিট করে এই স্টাইলে ক্লিক করব, টেক্সটে স্টাইলে ক্লিক করে জিরোটা কেটে এখানে এক বসিয়ে দেব। জিরোটা কাটার পরে এখানে এক বসিয়ে দেবো, না তো খারাপ দেখাবে, বুঝতে পারবে না যে কার কত গোল হচ্ছে না হচ্ছে, মোটেও বুঝতে পারবে না। এইভাবে দেখেন, জিরোটা এখানে স্প্লিট করে তারপরে স্টাইলে ক্লিক করে জিরোটাকে কেটে এখানে এক গোল দিয়ে দেবো। এক নম্বরে উঠে গেল। তারপরে তীর চিহ্নতে ক্লিক করে রোনাল্ডোর ওখানে গিয়ে রোনাল্ডোর যে মাথার উপরে যেই জিরোটা আছে ওইটার উপরে ক্লিক করতে হবে। ওইটার উপর ক্লিক করে স্প্লিট করে আবারও স্টাইলে ক্লিক করে আবারও এরকম ভাবে সেম সেম ভাবে এক নম্বর বসিয়ে দেবো। তাহলে এক এক গোল হয়ে গেল। এক এক গোল হয়ে এখানে স্প্লিট করে ক্লিক করে আবারও দু গোল দিয়ে দেবো। দু গোল দেওয়ার পরে আবারও তিনটে দিয়ে দিলাম। তাহলে রোনাল্ডো তিনটে গোল পেয়ে গেল, মেসি একটা, তাহলে রোনাল্ডো জিতে গেল। ভিডিওটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেল দেখেন। এবার সাউন্ড লাগানোর পালা। সাউন্ডটাও ইউএস কন্টেন্ট বলে সার্চ করলে সাউন্ড পেয়ে যাবে। সাউন্ড যে কোনো সাউন্ড চালাতে পারেন, কপিরাইট ফ্রি যেগুলো সাউন্ড পাওয়া যায় ইউটিউবে। আর যদি না পাওয়া যায় তাহলে কমেন্ট করবেন, আমি দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, এগুলো সব কিছু পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল থেকে। দেখেন কত সুন্দরভাবে ভিডিওটা রেডি হয়ে গেছে। একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক, যে কোনো মিউজিক, ইউএসএ রিলেটেড মিউজিক লাগালে ভিডিওটা সুন্দর দেখাবে, না তো ভিডিও ভালো দেখাবে না। এই মিউজিকটা এবার সেম সেম ভাবে স্প্লিট করে কেটে নিয়ে এলে ভিডিওটা পুরো রেডি। এই ভিডিওটা ইউটিউবে আপলোড করলে ভিউজ না আসলে সেই সময় আমাকে কমেন্টে এসে বলবেন। ভিউজ আসবে, ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে আপলোড করলে তখন ভিউজটা সুন্দরভাবে আসবে। একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল কিভাবে বানানো হয় কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টে আমি দেখিয়ে দেবো যে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল কিভাবে বানাতে হয়। দেখেন ভিডিওটা এক্সপোর্ট করে নিলাম, ভিডিও রেডি। এই ভিডিওটা নিয়ে ইউটিউবে আপলোড করলে, ইউটিউব শর্ট চ্যানেলে আপলোড করলে ভিউজ আসবে 100%। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব